আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় আপু ভাইয়ারা, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে নিশ্চয় ভালো আছেন। আমিও আপনাদের বোন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে একটা রান্নার ব্লগ শুরু করলাম। তা আজকে রান্না করব ব্যতিক্রমী একটা জিনিস, যেটা আপনারা হয়তো অনেকে খান না, অনেকে খান। কথায় আছে না, এক দেশে গালি এক দেশে বুলি, সেরকমই। তো এটা হচ্ছে গরুর চামড়া, এগুলোকে বলা হয়। তা আমাদের অঞ্চলে এই গরুর চামড়াটা সবাই খায়, বেশি খায়। এটা যে কোরবানির সময় খাওয়া হয় বেশি, এবং এমনিতেও খাওয়া হয়, অনেকে খায়, আমরাও খাই আলহামদুলিল্লাহ। তো এগুলোর টেস্টটা আসলে খুবই ভালো লাগে। যারা খায় তারা বুঝবে, যারা খায় না তারা আসলে বুঝবেন না, বলবেন যে কি বলে এগুলা। অনেকে খায় না, আমি অনেক অঞ্চলে খায় না এগুলা। তা আমাদের অঞ্চলে খায় বেশি এগুলা। তো সেই জন্য আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি এটা কিভাবে রান্না করব। চলেন দেখবেন, আপনারা সঙ্গে থাকুন আপুরা। তো এই যে আমি এখন বসিয়ে দিব, হাতে মাখিয়ে বসাবো। এই যে আমি পাতিলে দিয়ে দিচ্ছি। এই যে দেখুন আপুরা, আমি অলরেডি চুলে দিয়ে দিচ্ছি। এখন আমি মশলাগুলো দিয়ে দেব। এই যে রসুন এবং জিরা বাটা একসাথে দিয়ে দেব, পেঁয়াজ কুচি, অনেকে বলেন যে, অনেকে বলবেন হয়তো এটা কিভাবে নেয়, চামড়াটা কিভাবে খায় এগুলা। আসলে নেওয়াটা একটু কষ্টকর, কারণ এই চামড়াটা নিতে সময় লাগে এবং পরিশ্রমেরও ব্যাপার স্যাপার আছে। তো যারা নেয় নিতে পারে তাদের জন্য সহজ, আর যারা এটা পরিষ্কার করতে পারে না তাদের জন্য আসলে কঠিন। দিয়ে দিব এই যে গরম মশলা বাটা, এগুলো দিয়ে দিব আমি। দিয়ে দিব হলুদের গুঁড়ি, দিয়ে দিব তেল, তেলটা কম হয়েছে, আমি আরেকটু দেব। বোতলে ওই যে নাই তো, বোতল থেকে ডালতে হবে। আমি আরেকটু তেল দেব। দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব মরিচের গুঁড়ি, এখন আমি সবগুলো একসাথে নাড়া দেব। এখন নাড়া দেব, সবগুলো মশলা একসাথে মিক্স করে নেব। গোস্ত রান্না করেন না, মাংস রান্না করেন না, যেমন গরু মাংস রান্না করেন যেভাবে, ঠিক সেইভাবে রান্না করবেন। সব মশলা দিতে হয় এগুলাতে। এবং লাস্টে একটু জিরা যদি আপনি গুঁড়ি করে দেন, ভাজা জিরার গুঁড়া দিলে আরও বেশি ভালো হয়, গ্রানটা ভালো হয়, খেতেও ভালো লাগে। তো দেখতে থাকুন আপুরা। এটা দেখুন আপু ভাইয়ারা, এই যে আমি কষানোর জন্য দিয়ে দিলাম চুলায়, এখন কষতেছে। সময় নিয়ে কষানো লাগবে এগুলা। দেখুন কি সুন্দর লাগতেছে। এগুলো একদম সিদ্ধ হলে নরম তুলতুলে হয়ে যাবে, খেতে খুবই ভালো লাগে। তো দেখতে থাকুন আপু ভাইয়ারা। দেখুন আপু ভাইয়ারা, এই যে গরুর চামড়াগুলা কষানো হয়ে গেছে। এখন আমি পানি দিব সিদ্ধ হওয়ার জন্য।
এখন আমি পানি দেব। এই যে আমি পানি দিয়ে দিচ্ছি। আরও দেব পানি, আরও লাগবে, আর একটু দিয়ে দিচ্ছি, কেন সিদ্ধ হতে সময় লাগবে। তা এখন ঢেকে দেব, সঙ্গেই থাকুন আপুরা। তো দেখুন আপু ভাইয়ারা, এই যে আস্তে আস্তে চুলাটা আমি কমিয়ে দিয়েছি, অল্প আছে রান্না হচ্ছে, কারণ এগুলো তার বেশি আছে রান্না করলে নিচে ধরে যাবে, পুড়ে যাবে, সেজন্য অল্প আছে, আস্তে আস্তে সিদ্ধ হবে, ঝোল টল টেনে যাবে, আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে। তো লাস্ট শেষের লুকটা আপনাদেরকে আমি দেখাবো, রান্না হয়ে গেলে দেখাবো কেমন হয়েছে, অবশ্যই দেখাবো। তো সঙ্গে থাকুন আপনারা। তো দেখুন আমার আপু ভাইয়ারা, আমার এই গরুর চামড়াগুলা হয়ে গেছে, এই দেখুন কি সুন্দর, একদম দেখছেন সিদ্ধ হয়ে একদম তুলতুলো হয়ে আছে, নরম হয়ে গেছে একদম। এখন আমি কি করব, এখানে একটু কাজ আছে, আমি এখানে একটু বাগার দেব। তো এই বাগার দেব, এবং এই যে জিরা গুঁড়ি করে রাখছি, ভেজে জিরাগুলোকে ভেজে গুঁড়ি করে নিলাম, এগুলা দিয়ে দেব। ভাজা জিরার গুঁড়া দিলে মজা, ফ্লেভার সুন্দর হয় এবং খেতেও ভালো লাগে। তো আমি এগুলা দিয়ে দিলাম, দেখুন পুরা যে। এখন আমি একটু বাগার দেব, তো বাগারের জন্য এখানে আমি একটু বসে দিলাম, কড়াইয়া বসে দিচ্ছি, এখন তেল দিয়ে দিলাম। আর এখানে আমি এই যে পেঁয়াজ কুচি এবং রসুন কুচি করে নিয়েছি, এগুলো দিয়ে দিলাম। এই যে দেখো আমার আপু ভাইয়ারা, কালারটা চলে আসছে বার্গারের। তো দেখো আপু ভাইয়ারা হয়ে গেছে, আমি এখন দিয়ে দেব। এই যে দিয়ে দিচ্ছি, একটু ঢেকে দিই, গ্রানটা চলে যাবে না হয়। এই দেখো আপু ভাইয়ারা, এভাবে তোমরা রান্না করে খাবে, আশা করি ভালো লাগবে। এগুলো তোমরা এই যে পরোটা দিয়ে খেতে পারো, রুটি দিয়েও খেতে পারো, পরোটা রুটি দিয়ে খেলে অনেক ভালো লাগে, মজা লাগে। তো এভাবে রান্না করে খাবা। তো আমার আজকের ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিবা, আর আমার ফেসবুক পেজটা ফলো করে দিও, একটা লাইক করে দিও এবং কমেন্ট শেয়ার করে দিও। তো আজকের মতো এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।